বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। হরে কৃষ্ণ। আজ আমরা আস্বাদন করব বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবেরও চরণ জল, বৈষ্ণবেরও স্পর্শ, বৈষ্ণবেরও দর্শন কেন এ জীবনে মহামূল্যবান। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবেন সদায়। যা জীবনে অপ্রাপ্ত, যা অনেক প্রচেষ্টাতেও লাভ হয় না, সাধু গুরু বৈষ্ণবের বিশেষ কৃপায় সেই অমূল্য দুর্লভ বস্তু আমার জীবনে লাভ হতে পারে। তাই তো আচার্যরা বলছে সর্বদা বৈষ্ণবের সেবায় যুক্ত থাকো। ভগবান নিজে বলছে অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের হৃদয়ে থাকি। তাই বৈষ্ণব সেই জন যিনি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সাথী, সর্বত্র প্রিয়জন। সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ জল, উচ্ছিষ্ট স্পর্শ দর্শন আমাদের জীবনকে পবিত্র করতে পারে। বৈষ্ণবেরও চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর নাহি কেহ বলবন্ত। তা সেই বৈষ্ণব ঠাকুরের, সেই বৈষ্ণব আচার্যের আজ আমরা গুণকথা শ্রবণ করব। কিভাবে বৈষ্ণবের সঙ্গ লাভ করে, সাধু সঙ্গ করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি, সেই বিষয়ে আস্বাদনের প্রয়াস করব। আর সেই কথা তখনই সম্ভব হবে যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হবে। তাই সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করে আজকে বৈষ্ণব গুণগাথা আস্বাদন করব এবং জানবার চেষ্টা করব এই জীবনে বৈষ্ণব সঙ্গ কেন মহামূল্যবান। বৈষ্ণবের নামের সাথেই বোঝা যায় যিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক, যিনি ভগবান শ্রীকৃষ্ণ তথা বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আমরা হয়তো প্রকৃত বৈষ্ণব হতে পারছি না, হতে পারে আমাদের জীবনে আমরা যে শুদ্ধ ভক্ত হয়ে যাব এত সহজ বিষয় নয়। শুদ্ধ ভক্তি সেই পবিত্র, যেটা আমাদের আকাঙ্ক্ষিত, যা আমরা অর্জন করতে চাই, কিন্তু সর্বদা সেটা আমরা প্রাপ্ত নাও হতে পারি। শুদ্ধ ভক্তি প্রাপ্তি একমাত্র বৈষ্ণবের কৃপায় আর নিজের প্রচেষ্টা, সাধন ভজন সবকিছুর সাথে মিলতে পারে। এত সহজ নয়। তাই শাস্ত্রে বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। তাই জীবনের সাধন এবং প্রচেষ্টা অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাধন তখনই সম্ভব হয় যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ আমার প্রতি বর্ষিত হয়। কেমন আমরা বৈষ্ণব সঙ্গ করব, কতটা হৃদয়ে আকাঙ্ক্ষিত হব। হৃদয়ে যদি একটা জ্বলন না থাকে, হৃদয়ে যদি অন্তঃকরণ না থাকে যে সাধু সঙ্গ করব, বৈষ্ণবের চরণে পতিত হব, বৈষ্ণবের সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করব, তবে কি করে কৃষ্ণ ভক্তি লাভ হবে? ভক্তি তো তৈরি করা যায় না, ভক্তি ক্রয় করাও যায় না। একমাত্র শ্রদ্ধা মূল্যে, প্রেম দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবার মধ্যে এই ভক্তি লাভ করা যায়।
শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছিলেন, তদ বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। সেই তত্ত্বজ্ঞান একজন সদ্গুরু, একজন বৈষ্ণবের থেকে পাওয়া যায়, তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করে। সেবার মাধ্যমে সহজেই কাউকে সন্তুষ্ট করা যায়। এই যে আমরা ভগবানের সেবা করি, প্রত্যেকে আপনারা ভগবানের সেবা করছেন, গৃহে ভগবানকে প্রতিষ্ঠিত করেছেন, যখন সুযোগ পাচ্ছেন তীর্থ দর্শন করছেন, ভক্ত সঙ্গ করছেন, এই সবকিছুর অবলম্বন কি, আশ্রয় কি? সেবা। সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট বিধানের করছি। তাহলে ভগবান যদি সেবাতে সন্তুষ্ট হয়, তাহলে ভগবানের নিজজন বৈষ্ণবগণ, সেই বৈষ্ণবগণকেও আমরা কি করতে পারি? সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারি। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি আনুগত্য আমাদেরকে সেই কাঙ্ক্ষিত প্রেম, সেই দুর্লভ প্রেম ও ধন দান করতে পারে, যার দ্বারা আমরা আমাদের অহংকারকে নষ্ট করে, অহংকার ত্যাগ করে, অপরাধ ত্যাগ করে শুদ্ধ কৃষ্ণ নাম করবার যোগ্যতা অর্জন করতে পারি। সেবা দ্বারা সাধুগুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করে তার কাছে মনের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তদ বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্ন সেবায়া। তাহলে কি হবে? সাধুগুরু বৈষ্ণব গুরুদেব সেই সেবায় সন্তুষ্ট হবেন। তবে অনেক সময় কি হয়, আমাদের অন্তর থেকে যেটা না আসে আমরা বাহ্যিকভাবে সেটা করে ফেলি। কোনো বৈষ্ণবকে আসার ফলে বৈষ্ণবকে উত্তক্তা করলাম, তার চরণ জল নেবই, তার পদধূলি নেবই, তার সামনে বৈষ্ণবের সামনে বৈষ্ণবের উচ্ছিষ্ট নেব। এতে অনেক সময় কি হয়, বৈষ্ণব এই পরিস্থিতিতে পড়ে তিনি একটু ক্রুদ্ধ হয়ে যেতে পারেন। এমন করা উচিত নয়। আমি আমার ভালোর জন্য, আমার প্রেম ভক্তি লাভের জন্য আমি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা জানাবো, এটা খুবই উত্তম। কিন্তু সেটা যেন এমন না হয়ে যায় বৈষ্ণবের পীড়ার কারণ হয়ে যায়। সবার সামনে গিয়ে বৈষ্ণবকে একদম উত্তক্তা করলাম যে আপনার চরণধুলি দিতেই হবে। অনেকে আছে না, অনেকে আছে আপনার চরণধুলি দিতেই হবে, আপনার উচ্ছিষ্ট দিতেই হবে, কারাকারি। এমন নয়। যদি আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট পার অভিলাষ থাকে, তাহলে সেই সাধুগুরু বৈষ্ণবকে দেখিয়ে পেতে হবে এমন নয়। আমরা কি করতে পারি, যখন সাধু গুরু বৈষ্ণব প্রসাদ পেয়ে চলে যাবে, তার আড়ালে সেই উচ্ছিষ্ট প্রসাদ, তার পাতায় যেগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। বৈষ্ণব যেখানে চরণ ধুলি রেখে গেছে, বৈষ্ণব যেই স্থানে পা দিয়েছে সেই চরণ ধুলি রেখেছে, তার চরণ যেখানে রেখেছে সেইখানকার ধুলি বৈষ্ণব চলে যাওয়ার পর আমরা মস্তকে নিতে পারি। বৈষ্ণবেরও চরণ ও ধুলি মস্তকে আমরা নিতে পারি বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব চলে যাওয়ার পর, তাই না? কিন্তু আমরা সেটা যদি না করি, বৈষ্ণবের চরণ জল, বৈষ্ণব যেখানে তার চরণ ধৌত জল রেখেছে, যেখানে তার চরণ স্পর্শ হয়েছে যেই জলে, সেই জল পান করতে পারি তাকে থেকে না দেখিয়ে। এমন তো নয় যে তার সামনেই করতে হবে। তাহলে এটা যেন কোথায় একটু দেখানো ভক্তি হয়ে যাবে, কোথায় যেন ছল ভক্তি হয়ে যাবে, কপট ভক্তি হয়ে যাবে। ভক্তিটা অন্যরকম, ভক্তিটা অন্তর থেকে আসে, কাউকে দেখাবার বিষয় নয়। কিন্তু ভগবান একজন, দেখবেন এই জগতে কাউকে দেখাবার প্রয়োজন নাই। ভগবান জানবে আমার মনের ভাব কি। তিনি তো অন্তর্যামী, তিনি জানবেন আমার মনের ভাবটা কেমন। লোককে ডেকে ডেকে, লোককে বাহ্যিকভাবে দেখাবার প্রয়োজন আমার নাই। কিন্তু অনেক সময় আমি সেটাই করে ফেলি। বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকবে, প্রেম থাকবে, আনুগত্য থাকবে, কিন্তু লোক দেখানো না, এটা যেন অন্তর থেকে উদ্ভাসিত হয়। এটা খুব সুন্দর লীলা কথা আপনাদের কাছে কীর্তন করব। কেমন বৈষ্ণবের কৃপা হলে কি লাভ হয়, আর বৈষ্ণবের কৃপাটা কিভাবে পাওয়া উচিত। মহাপ্রভুর লীলায় কালিদাস বলে একজন ভক্ত ছিল। মহাকবি কালিদাস নয়, এই কালিদাস একজন ভক্ত।
এই কালিদাস মহাপ্রভুর লীলার সময় ছিলেন। কালিদাস ভক্ত, কালিদাস উচ্চকুলে জন্ম, যথেষ্ট অর্থবান, অর্থ আছে। তাই কালিদাস যখনই সুযোগ পেতেন তখনই কি করতেন? বৈষ্ণবের সেবা দিতেন, বৈষ্ণবের ঘরে যেতেন, চেষ্টা করতেন সেবা দিতে। তা এই কালিদাস এক অদ্ভুত ভাবে মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। মহাপ্রভু যখন নীলাচল পুরীতে, জগন্নাথ পুরীতে জগন্নাথকে দর্শন যেতেন, এখনো যারা আপনারা জগন্নাথ পুরীতে যান দেখবেন কি করতে হয়, চরণটা ধৌত করে আপনার পাটা ধুতে হয়, ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, চরণ ধুয়ে প্রবেশ করতে হয়। তা মহাপ্রভু যখন নীলাচল পুরীতে জগন্নাথ দর্শনে যেতেন তখন, এখন পুরীর মন্দিরে অনেক ব্যবস্থা, অটোমেটিক কলে জল পড়ে, আপনি সেখানে দাঁড়াবেন, আপনার পাটা ধুয়ে যাবে, আপনার সেই পবিত্র পা নিয়ে, ধৌত পা নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করবেন। কিন্তু তখন তো এরকম ব্যবস্থা ছিল না। তা মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করবেন, তার সেবক গোবিন্দ কি করত? তার চরণ ধৌত করে দিত, আর মহাপ্রভুর চরণ ধৌত করে দিয়ে পর মহাপ্রভু প্রবেশ করতেন। কিন্তু সেই চরণ জল কেউ গ্রহণ করতে পারত না, কারণ যখন গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছিল, গুন্ডিচা মন্দির মার্জনের অজুহাতে কোনো কোনো ভক্ত কি করেছিল, মহাপ্রভুর গায়ে জল ঢেলে দিচ্ছিল চরণে, আর সেই চরণ জল পান করছিল। মহাপ্রভু খুব রুষ্ট হচ্ছিল, এই এটা কি করছো? মহাপ্রভু সহজে তার উচ্ছিষ্ট কাউকে দিত না, তার চরণ ধৌত জলও দিত না, চরণ ধুলিও দিত না। আমি বললাম যে বৈষ্ণবকে উত্ত্যক্তা করা উচিত না, যদিও মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি ভক্ত অবতারে এসেছেন, তিনিও নিজেকে একজন শুদ্ধ ভক্ত হিসেবে প্রকাশিত করেছেন, যদিও তিনি সকল কারণের কারণ, গোড়া অবতার, সকল অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলু তারে। কিন্তু মহাপ্রভু এখানে কি ভক্ত বেশে আছে? মহাপ্রভুর অবতারটা কি পরম গোপনীয়, সেই গোপনীয় অবতারে আমার মহাপ্রভু ভক্ত ভাবে আছেন। তাই মহাপ্রভু চরণ ধৌত জল কাউকে পান করতে দিতেন না। কিন্তু অদ্ভুত ভাবে এই কালিদাস যখন গোবিন্দ যখন মহাপ্রভুর চরণ ধৌত করছিলেন, আর সেই চরণ জল এই কালিদাস মহা আনন্দে পান করতেন। মহাপ্রভুর চরণ সেবা করত, মহাপ্রভুর চরণে নতমস্তকে প্রণাম করত, মহাপ্রভুর চরণ ধুলি নিত। তা গোবিন্দ কালিদাসকে বারণ করতো, কালিদাস না। কিন্তু মহাপ্রভু কি করেছিলেন? যে মহাপ্রভু তার চরণ ধুলি, যে মহাপ্রভু তার চরণ জল, যে মহাপ্রভু তার উচ্ছিষ্ট কাউকে দিতেন না, আজ যখন গোবিন্দ তার সেবক বারণ করছে, কালিদাস মহাপ্রভুর বারণ আছে, তার চরণ ধৌত জল কেউ পান করবে না, তুমি পান করবে না। আজ আমার মহাপ্রভু কালিদাসকে থামালো না, মহাপ্রভু গোবিন্দকে থামিয়ে দিল। গোবিন্দ, ওকে পান করতে দাও আমার চরণ ধৌত জল। তাহলে কালিদাসের কতই না সৌভাগ্য। এই জগতে মহাপ্রভুর সময় মহাপ্রভুর অনেক নিত্য পার্শ্বদ মহাপ্রভুর লীলায় ছিল, কিন্তু কয়জনের এমন সৌভাগ্য হলো গো মা? কেন মহাপ্রভু কালিদাসকে তার চরণ ধৌত জল পান করবার অনুমতি দিয়েছিলেন? একবার ভেবেছেন? তাহলে কালিদাস কতটা শুদ্ধ ভক্ত। দেখুন মহাপ্রভুর সাথে যারা ছিল, মহাপ্রভুর পার্শ্বদগণ, তারাও তো অনেক শুদ্ধ ভক্ত। যদি শুদ্ধ ভক্ত না হতো তাহলে কি মহাপ্রভুর সঙ্গ লাভ করতে পারত? কিন্তু তার মধ্যে এই কালিদাস ভক্ত ছিল অনন্য, সবার থেকে আলাদা। কি করে তিনি সবার থেকে আলাদা হলেন? আসলে এই কালিদাস এমনই একজন শুদ্ধ ভক্ত, তিনি যেখানে সুযোগ পেতেন বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতেন। কিন্তু এমন নয়, আমাদের মতো নয়, প্রভু প্রভু মহারাজ আপনার একটু উচ্ছিষ্ট দিন, একটু দিন, এমন নয়।
কালিদাস কি করতেন? অপেক্ষা করতেন। যখন বৈষ্ণব সেবা হতো, ভক্তদের সেবা হতো, কালিদাস অপেক্ষা করতেন। যখন সব ভক্তরা সেবা করত, তখন ওই পাতায় যে উচ্ছিষ্ট পড়ে থাকতো বা পাতাগুলো যেখানে উচ্ছিষ্ট পাত্রে ফেলা হতো, কালিদাস গিয়ে সেখান দিয়ে পরম আনন্দে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করত। এমন ভক্ত ছিল আমার কালিদাস। আর অন্তর্যামী ভগবান, তার কাছে কি অজানা হতে পারে? তিনি তো সবকিছু জানেন না। তাই তো আপনাদের বললাম যে দেখানো ভক্তি করলে হবে না, ছল ভক্তি, কপট ভক্তির প্রয়োজন নাই। আমি অনেক বড় ভক্ত, অনেক বড় উচ্চ বৈষ্ণব, এই জগতে আমি দেখাতে চাই, কি মূল্য আছে মাই দেখাবার? যদি অন্তরটা প্রবৃত্ত হয়, অন্তর দিয়ে সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকে, তবে ভগবান অন্তর্যামী ঠিক যাবেন। আজ কালিদাসের এই ভাব মহাপ্রভুর কাছে কি অজানা থাকলো? তিনি যে অন্তর্যামী, সেই অন্তর্যামী ভগবানের কাছে কি অজানা থাকলো? এই কালিদাসের আরো সুন্দর সুন্দর কথা আছে। ঝরু ঠাকুর বলে একজন নিজ কুলের এক বৈষ্ণব ঠাকুর ছিল। ঝরু ঠাকুর, তার সংসার ছিল। কালিদাস একদিন কিছু ভালো আম নিয়ে এই ঝরু ঠাকুরের গৃহে গেল। গৃহে গিয়ে বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর। তা ঝরু ঠাকুর দরজা খুলে দেখছে ভক্ত কালিদাস, উচ্চ কুলে জন্মজাত। আর ঝরু ঠাকুর নিচু কুলে। তা যথাসাধ্য কালিদাসের সম্মান করে ঝরু ঠাকুর কি করলেন? কালিদাসকে গৃহে বসালেন। কালিদাস ঝরু ঠাকুরের সাথে কৃষ্ণ কথায় মগ্ন হলেন, কৃষ্ণ কথা আস্বাদন করতে থাকলেন পরম আনন্দে। যখন দুইজন ভক্ত একসাথে হয় না, তখন পরম আনন্দ হয়। ওই যে বললাম, বৈষ্ণব সঙ্গে তো মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গ পেলে কৃষ্ণ কথাই নির্গত হয়, অন্য কোনো কথা মনে আসে না। যেমন সঙ্গ তেমন রঙ্গ, সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর দুই বৈষ্ণব ঠাকুর যখন একসাথে হয়, তখন সেখানে পরম আনন্দ নেমে আসে। আমরা ভাগবতে দেখেছি, বিদুর মহারাজ যখন সমস্ত তীর্থ ঘুরে ফিরে আসলেন আর যমুনার তীরে শুদ্ধ ভক্ত উদ্ধব মহারাজের সাথে মিলিত হলেন। সেই রাত তারা বিনিদ্র রজনী কাটালেন, কারণ দুই ভক্ত, দুই মহাত্মা যখন একসাথে হয়েছেন, তখন সেখানে কৃষ্ণ কথার প্লাবন ছুটেছে। সেই জোয়ারে, সেই কৃষ্ণ প্রেমের জোয়ারে ভক্তরা ভেসে যায় গো মা। হরি কথা এমনই, কৃষ্ণ কথা এতই মধুর। সেই বিদুর মহারাজ আর উদ্ধব মহারাজ কৃষ্ণ কথা আলাপন করতে করতে সমস্ত রাত অতিবাহিত করে দিয়েছিল। সময়ের হিসাব নাই। হঠাৎ করে দেখছে পূব দিকে সূর্য উদিত হচ্ছে, অর্থাৎ রাতখানা কৃষ্ণ কথাতেই কেটে গেছিল। এরকম আজও যদি ভক্ত সঙ্গ লাভ করা যায়, শুদ্ধ ভক্তের শ্রীমুক্তিকে হরিকথা আস্বাদন করা যায়, কৃষ্ণ কথা আলাপন করা যায়, সেটা পরম প্রাপ্তি, সেটা পরম তৃপ্তি। এর থেকে আনন্দের আর কি আছে গো মা এই জগৎ সংসারে? আজ শুদ্ধ ভক্ত কালিদাস আরেক শুদ্ধ ভক্ত ঝরু ঠাকুরের গৃহে গেছে, আর কৃষ্ণ কথা আলাপনে পরম আনন্দে দুজনে মেতে উঠেছে। যাই হোক, কালিদাস যে আমগুলো নিয়ে এসেছিলেন, সুন্দর সুন্দর আম, ঝরু ঠাকুরকে দিলেন। এইগুলো ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দাও ঝরু ঠাকুর। ঝরু ঠাকুর বললেন, না প্রভু,
আপনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন। কালিদাসকে বলছে, আপনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, আপনি শুদ্ধ ভক্ত, আমি কি করে ভগবানকে ভোগ দিয়ে আমার উচ্ছিষ্ট প্রসাদ আপনাকে দেব? কালিদাস প্রার্থনা করেছিল, হে ঝুরু ঠাকুর, এগুলো ভোগ লাগিয়ে তোমরা পাও, আর সেই উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দাও, দাও আমাকে। কিন্তু ঝুরু ঠাকুর বললেন, না, আপনি এত বড় উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, এত বড় মহাত্মা, আমি আপনার অনেক গুণগান শুনেছি। কালিদাস তো যখনই সুযোগ হতো বৈষ্ণব সেবা করত, তা ঝুরু ঠাকুরও এই গুণগান শুনেছিল। তাই ঝুরু ঠাকুর কিছুতেই কালিদাসকে তার উচ্ছিষ্ট দেবে না। কালিদাস আর বিরক্ত করল না, বলল, ঠিক আছে, ঠিক আছে ঠাকুর, আমি চলে যাচ্ছি। বড় আনন্দ পেলাম তোমার সঙ্গ লাভ করে, বড় পরম প্রাপ্তি তোমার সঙ্গ ঠাকুর। আজ আমার হৃদয়টা আনন্দে প্রেমে প্লাবিত হয়ে গেল। এই বলে কালিদাস ঝুরু ঠাকুরের গৃহ থেকে বেরিয়ে গেলেন, আর ঝুরু ঠাকুরও কালিদাসকে এগিয়ে দিতে গেলেন। ঘরে যখন বৈষ্ণব আসে তখন বৈষ্ণবের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, বৈষ্ণবের খেয়াল রাখা উচিত, বৈষ্ণব কোথায় বসবে, বৈষ্ণবের কি প্রয়োজন। আর যখন চলে যাবেন বৈষ্ণব, তখনও যতটা সম্ভব বৈষ্ণবের সঙ্গে যাওয়া উচিত। আর যখন বৈষ্ণব ঠাকুর চলে যাবে, দূর থেকে সেই বৈষ্ণব ঠাকুরকে যতটা সম্ভব, যতটা সময় পারবো দর্শন করা উচিত। ঝুরু ঠাকুর আজ কালিদাসের তার গৃহ থেকে এই প্রস্থান দর্শন করলেন। বড় আনন্দ পেলেন ঝুরু ঠাকুর। কিন্তু কালিদাস, তার মনের অভিলাষ যে পূর্ণ হলো না। ভক্ত কালিদাসের তো মনে অভিলাষ ছিল যে আমি ঝুরু ঠাকুরের উচ্ছিষ্ট প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করব, বৈষ্ণবের চরণ ধুলি নেব, বৈষ্ণবের চরণ জল নেব, শুদ্ধ ভক্ত চরণের রেণু গ্রহণ করব। সেই অভিলাষ যে তার পূর্ণ হলো না। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। মহত কৃপা বিনে কোন কর্মে ভক্তি নাই, কৃষ্ণ প্রাপ্তি বহুরহ, সংসার না হয় ক্ষয়। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ দর্শন। সেই বৈষ্ণব সঙ্গ যার জন্য আজ কালিদাস এসেছিল ঝুরু ঠাকুরের গৃহে। কিন্তু তার যে মনের অভিলাষ ছিল এই ঝুরু ঠাকুরের উচ্ছিষ্ট গ্রহণ করবে, সেই মনো ইচ্ছা পূর্ণ হয়নি। তাই ঝুরু ঠাকুর যখন গৃহে ফিরে এসেছেন, কালিদাস তার নিজের গৃহে ফিরে না গিয়ে অন্য পথ থেকে লুকিয়ে লুকিয়ে এসে ঝুরু ঠাকুরের সেই ভাঙা কুঠিরির বাইরে, যেখানে ঝুরু ঠাকুর উচ্ছিষ্ট ফেলত, সেইখানে বসে রয়েছে, ভাবছে। ঝুরু ঠাকুর জানলো কালিদাস ভক্ত চলে গেছে, কিন্তু কালিদাস কি করলো, ঘুরে ঘুরে এসে যেখানে ঝুরু ঠাকুরের এঁঠো উচ্ছিষ্ট ফেলা হয় সেইখানে চুপ করে বসে থাকলো আর অপেক্ষা করতে থাকলো। অপেক্ষা, কিসের অপেক্ষা? কালিদাস যে আমগুলো এনেছিল, ঝুরু ঠাকুর কি করলো, সেই আমগুলো তার সেবিত বিগ্রহকে সেবা দিল। সেবা দিয়ে ভোগের প্রসাদ পরম আনন্দে দুজনে গ্রহণ করলো, ঝুরু ঠাকুর আর তার স্ত্রী। আম তো গ্রহণ করলো, আমের আঠিটা চুষলো যতটা পারে, এইবার আমের আঠিটা ওই উচ্ছিষ্ট যেখানে ফেলে সেখানে ছুঁড়ে দিল ঝুরু ঠাকুরের স্ত্রী। আহা! আর কালিদাস সেই আমের আঠি যা
ঝুরু ঠাকুর চুষতে চুষতে এখন উচ্ছিষ্ট হয়ে গেছে, সেটা আর খাওয়া যায় না, ফেলে দিয়েছিল। কালিদাস পরম আনন্দে ওই যে ঝোপের মধ্যে লুকিয়েছিল, যেখানে উচ্ছিষ্ট ফলে, পরম আনন্দে সেই ঝুরু ঠাকুরের আর ঝুরু ঠাকুরের স্ত্রী যে আমের আঠি চুষেছিল, সেই আমের আঠিটা পরম আনন্দে সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে থাকলো। আহা, কি আনন্দ, কি আনন্দ, কি সুস্বাদু! সাক্ষাৎ গোলক বৃন্দাবনের এই প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্টে, বৈষ্ণবের স্পর্শে তা মহাপ্রসাদ পরম আনন্দে ময় হয়ে গেছে। পরম আনন্দে, পরম আনন্দে কালিদাস এই ঝুরু ঠাকুরের উচ্ছিষ্ট গ্রহণ করেছিল। তাহলে বুঝতে পারছেন বৈষ্ণবের প্রতি কতটা শ্রদ্ধা থাকা উচিত, কতটা প্রেম থাকা উচিত। আর দেখানো ভক্তি, বাহ্যিক ভক্তি, ছল ভক্তি, কপট ভক্তি থেকে দূরে থাকা উচিত। ভক্তি হবে অন্তর থেকে, হৃদয় থেকে। সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমার প্রেম থাকবে, শ্রদ্ধা থাকবে, আর এই বৈষ্ণবেরও কৃপাতেই আমার জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এ হেন পামরপতি হবেন সতায়। তাই দেখুন এই কালিদাস এইভাবে এইভাবে ঝুরু ঠাকুরের উচ্ছিষ্ট গ্রহণ করলো। আর অন্তর্যামী, কাউকে দেখিয়ে না, কাউকে দেখায় নাই, কিন্তু ভগবান তার ভক্তের সবকিছুই দেখে। ভগবান যে ভক্তের ভাবগ্রাহী জনার্দন, মহাপ্রভুর কাছে কি অজানা ছিল? আপনারা বলুন। যে সকল ভক্তবৃন্দ আছে, যে সকল মায়েরা আছেন, প্রভুরা আছেন, আপনারা বলুন। কালিদাস তো কাউকে দেখিয়ে করেননি। ঝুরু ঠাকুরের যে উচ্ছিষ্ট গ্রহণ করলো, এটা কি দেখিয়ে করেছিলেন? কিন্তু অন্তর্যামী ভগবান মহাপ্রভু তিনি তো জানতে পেরেছিলেন না, পারেননি। তাহলে আমরা যে ভক্তি কর্ম করব, এ কি লোক দেখাবার জন্য করব? কেউ আমাকে ভালো বলবে, কেউ আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, লাভ যশ প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা। বৈষ্ণব সেবা তো অন্তর থেকে হবে, বৈষ্ণবের প্রতি প্রেম তো অন্তর থেকে আসবে। অন্তর থেকে যদি বৈষ্ণবের প্রতি প্রেমটা আসে, সেটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। বলুন ভক্তগণ, বৈষ্ণব সেবা কি দেখিয়ে করতে হবে? যে সকল ভক্তবৃন্দ আছেন, মুখার্জি, আরতি মুখার্জি মাতাজি, এই হরিকথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। হরিবোল আরতি মাতাজি, অনেক অনেক ধন্যবাদ। সুমন প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরাও যেন এইভাবে অন্তর দিয়ে আমরা ভক্তি করতে পারি, আমরাও যেন ভক্তের সেবা করতে পারি, ভক্তের সেবার মাধ্যমে যেন আমাদের জীবনকে সার্থক করতে পারি। পাপাই বর্মন প্রভু, জয় জগন্নাথ, জয় রাধে গোবিন্দ, জয় ভক্তবৃন্দের জয়। ভক্ত সেবা করি আমরা, ভক্তের চরণ ধরে থাকি, এটা আমাদের জীবনের বড় প্রাপ্তি হবে, আমাদের বড় সৌভাগ্য হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন এইভাবেই ভক্ত সেবা করে, ভক্তের সাথে যুক্ত থেকে আমাদের জীবনকে সার্থক করতে পারি। বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে, বৈষ্ণব হলো, শাস্ত্রে বলছে কি, বৈষ্ণব কিরকম? আমরা যে বৈষ্ণবের প্রণাম মন্ত্র পড়ি, কি? বাঞ্ছা, সকলে বলুন, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্তকারী বৈষ্ণব বৃন্দ কি জয়। রাধা মাধব প্রভু বলছেন, হে আমার প্রিয় কৃষ্ণ, হে আমার প্রিয় কৃষ্ণ, সত্যি কৃষ্ণ তুমি কৃপা করো, কৃষ্ণ তুমি করুণা করো, কৃষ্ণ তুমি দয়া করো, কৃষ্ণ তুমি প্রেম ভক্তি দান করো, কৃষ্ণ তুমি বৈষ্ণব সঙ্গে আমার মতি করো। বৈষ্ণবের সংস্পর্শটা কিরম জানেন? ইলেকট্রিক তার যদি অনেক ভোল্টের তার হয়, 1000 ভোল্টের তার হয়, সেখানে স্পর্শ করার সাথে সাথে কি হবে? আমি ঝলসে যাব বা শর্ট যাকে বলা হয়, তদ্রূপ এই বৈষ্ণব সঙ্গ। বৈষ্ণব সঙ্গের এত শক্তি, যদি কেউ শ্রদ্ধা মূল্যে
শ্রদ্ধা থাকতে হবে। অনেক বৈষ্ণব সেবা করলাম, অনেক বৈষ্ণব সঙ্গ করলাম, কিন্তু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নাই, প্রেম নাই, তাহলে কিছু হবে না গো মা। বৈষ্ণব সঙ্গে প্রেমটা রাখতে হবে, শ্রদ্ধাটা রাখতে হবে। যদি শ্রদ্ধাটা থাকে বৈষ্ণব সঙ্গে, তবেই সেই বৈষ্ণব সঙ্গটা কাজ দেবে। মৌসুমী মুখার্জি মাতাজি, হরে কৃষ্ণ। মৌসুমী মাতাজি নিশ্চয় বৃন্দাবনে ছিলেন বা আছেন, সুন্দর বৃন্দাবন ধামে গেছেন, পরমানন্দ, খুব ভালো। টিনা বানু মাতাজি, হরে কৃষ্ণ। তা আরেকটা কথা বলি, কেমন বৈষ্ণব সঙ্গটা যদি শ্রদ্ধা থাকে তাহলে কি ফল পাওয়া যায়। একবার সিদ্ধ জগদীশ বাবা বলে কালিয়াদহে একজন সিদ্ধ বাবা ছিলেন। সিদ্ধ বাবা কাদের বলা হয় জানেন তো আপনারা? সকলে তো সাধন ভজন করছে, কিন্তু ওই যে বললাম, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে হবে। যিনি সাধন করতে করতে উচ্চ মার্গে উঠতে পারেন, উচ্চ পর্যায়ে উঠে যান, এবং তখন অন্তরটা শুদ্ধ হয়ে যায়, দেহটা শুদ্ধ হয়ে যায়। তিনি এই জগতে থাকেন, এই জগতে থাকলেও তিনি ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করেন, ভগবানের কৃপা লাভ করে, ভগবানকে দর্শন করতে পারে, নিত্য লীলায় প্রবেশ করতে পারে, তখন তাকে আমরা সিদ্ধ বলে জানব। সাধন করতে করতে এই দেহ মন কায় মনো বাক্য তার সাধন করতে করতে সিদ্ধ হয়ে যায়। এরকম এক সিদ্ধ বাবা ছিলেন জগদীশ বাবা, সিদ্ধ বাবা, যিনি কালিয়াদহে সাধন ভজন করতেন। আর বৃন্দাবন ধাম ভক্তদের বিচরণ ভূমি, ভক্তদের সাধন ভূমি। কত সাধুগুরু মহাত্মা সমস্ত কিছু জড় বন্ধন ত্যাগ করে, জড় আকর্ষণ ত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে গেছে, তাই তো? বৃন্দাবন ধাম, তা সেখানে কৃপা সিন্ধু বাবা বলে একজন ছিলেন, তিনিও একজন শুদ্ধ ভক্ত, সাধন ভজন করতেন। আরেকজন গৌরাঙ্গ বাবা বলেছিলেন, সিদ্ধ গৌরাঙ্গ বাবা। প্রভু আমি শ্রীধাম বৃন্দাবনে আছি, রাধে রাধে। মৌসুমী মুখার্জি, হ্যাঁ আমি একটা ছবি দেখছিলাম, খুব ভালো, খুব, আপনি গেছেন, আরো মায়েরা গেছে, খুব ভালো হয়েছে, মেয়েদের নিয়ে গেছেন, খুব ভালো। বৃন্দাবন পরম পরম আনন্দের। যদি রাধারানী কৃপা করে তাহলে 7ই জানুয়ারি আমিও বৃন্দাবন থাকবো, আমরাও বৃন্দাবন যাচ্ছি, আমি যাচ্ছি বৃন্দাবন। এবার আর বেশি ভক্ত যাচ্ছি না, সবাইকে বলিনি, আমরা অল্প ভক্ত এবার শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি। আমরা বৃন্দাবনে যাব হলো, আমরা প্রথমে কাশী যাব, বিশ্বনাথকে দর্শন করব, বৈষ্ণবরাম যথাসম্ভব, তারপরে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে থাকবো আমরা 7 তারিখ থেকে। তাই মৌসুমী মুখার্জি মাতাজি, আপনি বৃন্দাবনে আছেন, তা আমাদের জন্য একটু প্রার্থনা করবেন যেন রাধারানী কৃপা করে, এইবার রাধারানীর যেন অনুমতি দেয়, রাধারানীর যেন চরণ দর্শন করতে পারি, রাধারানীর সেই ভূমি বৃন্দাবনে যেন যেতে পারি, এই রাধারানী যেন সমস্ত বাধা দূর করে দেন। আমরা যাচ্ছি শ্রীধাম বৃন্দাবন, সামনের মাসের 7ই জানুয়ারি, 6ই জানুয়ারি আমরা বৃন্দাবন পৌঁছবো। হরি বল। অনেক অনেক সুকৃতি আপনার মৌসুমী মুখার্জি মাতাজি, তাই শ্রীধাম বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের ভক্ত সঙ্গ, বৃন্দাবনের ধাম দর্শন, এটা পরম পরম প্রাপ্তি। আপনার বৃন্দাবন যাত্রা আরো সুন্দর হোক, আর আমাদের জন্য একটু প্রার্থনা করবেন যেন আমরাও আর কিছুদিন পর বৃন্দাবন যাচ্ছি, এই 3 তারিখ ফিরবো, আপনি 3 তারিখ ফিরছেন, আর আমি 6 তারিখ বৃন্দাবনে যাচ্ছি। এই ঠিক আছে মাতাজি, হরি বল। আমাদের জন্য একটু রাধারানীর কাছে প্রার্থনা করুন যেন রাধারানী আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়, কারণ রাধারানীর ইচ্ছা ছাড়া, রাধারানীর অনুমতি ছাড়া, রাধারানীর করুণা ছাড়া শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করবার সৌভাগ্য কোনোদিন আমাদের হবে না। তাই রাধারানী যেন কৃপা করেন, এই প্রার্থনা আমাদের জন্য করবেন। যাক, আমরা আসুন সেই লীলা কথাটা শ্রবণ করি। আরেকটি সুন্দর লীলা কথা, যে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেলে কি হয় তা বলছিলাম। সিদ্ধ জগদীশ বাবা কালিয়াদয়ে ভজন সাধন করতেন। গৌরাঙ্গ বাবা তিনি কোথায় ভজন করতেন? রমণ রীতিতে। তিনি রমণ রীতিতে তিনি ভজন করতেন। আর কৃপা সিন্ধু বাবাও ভজন করতেন। তা কৃপা সিন্ধু বাবা কি করতেন? সর্বদা বৈষ্ণব দর্শন করতেন। ওই যে বললাম, বৈষ্ণব দর্শন করলে কি হয়? প্রবৃত্ত হওয়া যায়।
বৈষ্ণবের এমনই কৃপা। নরোত্তম দাস ঠাকুর বলছেন না, গঙ্গারও পরশ হইলে পশ্চাদে পাবন, দর্শনে প্রবৃত্ত করো এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন করলে দর্শনে প্রবৃত্ত হওয়া যায়। তাই শুদ্ধ কৃপা সিন্ধু বাবা তিনি কি করতেন? শুদ্ধ ভক্ত ছিলেন, তাই বৈষ্ণব দর্শন করতেন। তা একদিন তিনি বৈষ্ণব দর্শনে বেরিয়েছেন, রমণ রীতিতে এসেছেন। তা গৌরাঙ্গ বাবাকে কৃপা সিন্ধু বাবা বলছেন জগদীশ বাবাকে দর্শন করতে যাব। তা যখন এরকম অভিলাষ করেছেন, গৌরাঙ্গ ও বাবা আর কৃপা সিন্ধু বাবা দুজনেই কোথায় গেছে? শুদ্ধ জগদীশ বাবাকে দর্শন করতে গেছে। আর যখন কালিয়াদায় শুদ্ধ জগদীশ বাবাকে দর্শন করতে গেছেন, এই কৃপা সিন্ধু বাবারা দেখছেন যে জগদীশ বাবা পরম আনন্দে রয়েছেন, এরকম সাধন ভজন করছেন চোখ বন্ধ করে, আর বলছে কানাইয়া, ও কৃষ্ণ কানাইয়া, ও বলরাম, বহুত ধূপ হে, আজাও আজাও বেটা আজাও। অর্থাৎ এই জগদীশ বাবা নিত্যলীলায় প্রবেশ করেছে। তখন ভক্তরা, এরকম শুদ্ধ ভক্তদের কথা বললাম, নিত্যলীলায় প্রবেশ করে তিনি এই সকল লীলা দর্শন করছেন যে কৃষ্ণ বলরাম আজও আজও বৃন্দাবনে কি করায়? গাভী চড়ায়। আজও সেই বৃন্দাবনে কি হয়? বংশী বাজে রে। আজও সেই বৃন্দাবনে কৃষ্ণ বলরাম গাভীদের চড়ায়। আজও সেই বৃন্দাবনে রাধারানী বিচরণ করে। একমাত্র শুদ্ধ ভক্ত, যার ভক্তি চক্ষু দিয়ে যিনি দর্শন করতে পারেন, এই ভাব দর্শন করতে পারেন। আমাদের চক্ষু জড় চক্ষু, চামড়ার চক্ষু, এতে শুধু বিদ্বেষ, হিংসা, প্রেম নাই, তাই আমরা বৃন্দাবনে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারি না। কিন্তু যিনি সিদ্ধ বাবা, যিনি শুদ্ধ ভক্ত, তারা দর্শন করতে পারে। আর এই দর্শন কে করছে? শুদ্ধ সিদ্ধ জগদীশ বাবা। জগদীশ বাবা এই দর্শনটা করছে, পরম আনন্দে দর্শন করছে নিত্যলীলায়। আর আনন্দে আনন্দে বলে উঠছে, আজা আজা কানা আজা, ও ধূপে আজা, পানি পিলে বেটা। আর এই দৃশ্য কে দেখছে? কৃপা সিন্ধু বাবারা দেখে কান্না করছে। কৃপা সিন্ধু বাবা আর গৌরাঙ্গ বাবা দুজনে কান্না করছে আর নিজেদেরকে ধিক্কার দিচ্ছে, হে গোবিন্দ। তারা তো উচ্চমার্গের ভক্ত ছিল। হে গোবিন্দ। আর জগদীশ বাবা পরম আনন্দে তিনি রমণ করছেন, আজ কৃষ্ণ বলরামের নিত্যলীলা দর্শন করছেন। কিন্তু আমরা হতভাগা, আমরা কত হতভাগা, আমরা কত দুর্ভাগা যে আমরা দর্শন করতে পারছি না। নিশ্চিত রূপে কৃষ্ণ বলরাম এই স্থানে আছেন, যা এই জগদীশ বাবা দর্শন করছে আর পরম আনন্দ লাভ করছে। কিন্তু আমাদের সেই সৌভাগ্য নাই, আমাদের সেই সৌভাগ্য হচ্ছে না, এই বলে কান্না করছে দুজনে আর নিজেদেরকে ধিক্কার দিচ্ছে। আমাদের সাধন নাই, আমাদের ভজন নাই, আমাদের বৈষ্ণবের কৃপা নাই, তাই আমরা দর্শন করতে পারছি না গো। কান্না করতে করতে ওই যে জগদীশ বাবা, যিনি নিত্যলীলায় এই সকল লীলা অমৃত দর্শন করছেন, তার চরণে লুটিয়ে পড়েছে আর তার চরণে একটু স্পর্শ হয়েছে তাদের হাত। বুঝতে পারছেন? এতক্ষণ দর্শন করতে পারছিল না, কান্না করতে করতে অন্তরের আত্মী থাকতে হবে। বললাম না, অন্তরের আত্মী না থাকলে হবে না। অন্তঃকরণটা খুব গুরুত্বপূর্ণ, অন্তরের প্রেম থাকতে হবে। এইভাবে কান্না করতে করতে যখন জগদীশ বাবার চরণে স্পর্শ করেছে, আর তখন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। ওই যে বললাম, বৈষ্ণবের স্পর্শটা 1000 ভোল্টের কারেন্টের মতো, তৎক্ষণাৎ সাক্ষাৎ তার ফল পাওয়া যায়, সাক্ষাৎ উপলব্ধি হয়ে যায়। এইভাবে যখন চরণটা স্পর্শ করেছে, সাথে সাথে যে ভক্তিচক্ষু এতক্ষণ অবরুদ্ধ ছিল, যেটা মেঘে, সূর্যের আলো যেমন মেঘ দিয়ে ঢাকা থাকে, মেঘ সরে গেলে সূর্যের আলো দেখা যায়, তদ্রূপ যে ভক্তিচক্ষুটা আমাদের হৃদয়ে আছে, কিন্তু এতক্ষণ তাদের ভক্তিচক্ষুটা অবরুদ্ধ ছিল, ঢাকা ছিল। এই শুদ্ধ সিদ্ধ
জগদীশ বাবার সংস্পর্শ পেয়ে, তাদের স্পর্শ পেয়ে কি হলো, স্পর্শ পেয়ে তাদেরও সেই ভক্তি চক্ষু উন্মিলন হয়ে গেল। আর তারাও সেই রাধা কৃষ্ণের কৃপায়, সেই কৃষ্ণ বলরাম যে গাভী চড়াচ্ছে বৃন্দাবনে, কৃষ্ণ তো সর্বদা গোপ বালক, তিনি কি করেন, গাভীদের চড়ান, রাখাল, কৃষ্ণ বলরাম গাভী চড়াচ্ছে, আর এই কৃপা সিন্ধু বাবারা, গৌরাঙ্গ বাবারা দর্শন করে ফেলল। এতক্ষণ দর্শন করতে পারছিলেন না, ওই যে বৈষ্ণবের স্পর্শ আসলো কারেন্টের মতো, সেই স্পর্শে হওয়ার সাথে সাথে তিনি দর্শন করতে থাকলেন। কি আনন্দ! এই হলো বৈষ্ণবের গুণ। তাই আজকে বিষয় রেখেছিলাম বৈষ্ণবের স্পর্শ, বৈষ্ণবের দর্শন, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ জল, বৈষ্ণব কৃপা এ জীবনে কত গুরুত্বপূর্ণ, এ জীবনে কত মহামূল্যবান। হে বৈষ্ণব ঠাকুর কৃপা করো, এইবার করুণা করো। ও বৈষ্ণব ঠাকুর, পতিত পাবন তোমা বিনা কেহ নাই, পতিত পাবন তোমা বিনা কেহ নাই। ও হে বৈষ্ণব ঠাকুর, এইবার করুণা করো বৈষ্ণব ঠাকুর, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কে বা কোথা পায়। ওহে বৈষ্ণব ঠাকুর, এইবার করুণা করো বৈষ্ণব ঠাকুর, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। হরিস্থানে যদি আমার কোনো অপরাধ হয়, এই বৈষ্ণব ঠাকুরের কৃপায় রক্ষা পাই। কিন্তু যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয় তাহলে রক্ষা নাই, কারণ বৈষ্ণব হলো পরম পবিত্র। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাই কো হেরান। ও বৈষ্ণব ঠাকুর, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ওহে বৈষ্ণব ঠাকুর, এইবার করুণা করো বৈষ্ণব ঠাকুর, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, এইবার করুণা করো। তাই নরোত্তম দাস ঠাকুর বলছে, জন্মে জন্মে করি আশা চরণের ধুরি, নরোত্তমে করো দয়া আপনারে বলি। নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা এটা ছিল বৈষ্ণবের চরণে। আমার আপনারও প্রার্থনা থাকুক বৈষ্ণবের চরণে আমরা যেন বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি, বৈষ্ণবের কৃপা দৃষ্টি যেন আমরা পাই, বৈষ্ণব সেবার মাধ্যমে। যে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলল, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবায়, সেবার মাধ্যমে বৈষ্ণবকে সন্তুষ্ট করে তার কাছে প্রশ্ন করতে হবে, পারমার্থিক প্রশ্ন জানতে হবে, তখন তিনি আমাদের উপদেশ দেবেন। তাই আসুন আমরা সকলে বৈষ্ণব সঙ্গ করি, বৈষ্ণব সেবায় আমরা নিজেদেরকে যুক্ত করি, কৃষ্ণেরও সংসার করি ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বে ধর্মসার। আসুন আমরা কৃষ্ণের সংসার করি, সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকি, দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করি। যারা যারা লাইভে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একটু আপনারা থাকবেন প্রতিদিন সকালে, আমরা চেষ্টা করব যতদিন পারি আসবো প্রভাতকালীন শীতকালীন কৃষ্ণ কথায়। কৃপা করবেন প্রভু। আরতি মুখার্জি মাতাজি, দীপক বেড়া প্রভু, রাধে রাধে। চন্দন চৌধুরী প্রভু, ইলাদেব আমি মাতাজি, আমি বাংলাদেশ থেকে, অনেক ধন্যবাদ মাতাজি আছেন আমাদের সাথে। পৌলমী দাস পুরকাইত প্রভু, স্বরূপ প্রভু আছেন, জয়দেব দাস প্রভু আছেন, নিবা হালদার মাতাজি আছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ছিলেন, আপনারা থাকবেন। আর প্রচারের সাথে লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও বেশি ভক্তবৃন্দ লাইভে যুক্ত হতে পারে। আর প্রতিদিন সকালে 7টার দিক এই শীতকালে যে কদিন পারবো, কোনো কোনো দিন হয়তো মিস হতে পারে,
যতদিন পারবো সকাল 7টার দিকে যদি আমরা এরকম কৃষ্ণ কথা আলাপ করি তাহলে এটা আমাদের কাছে পরম আনন্দের হবে। লীলামিত্র গৌরাঙ্গ দাস, হরে কৃষ্ণ। রাখি সামন্ত মাতাজি, হরে কৃষ্ণ। আমি বাংলাদেশ থেকে দেখছি, নিবা হালদার মাতাজি, অনেক অনেক ধন্যবাদ মাতাজি, আপনি আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। চেষ্টা করব আগামীকাল সকাল 7টার দিকে আবার এই হরিকথা কৃষ্ণ কথা নিয়ে আসার। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ।